আজকের ক্লাসে তোমাকে শিখাবো কিভাবে 3 আর 3 6 হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার পেরেছি। তো ঠিক আছে, আমি এখন অঙ্ক করতে লাগলো যে 3 লিখে দিনু যোগ 3 লিখে দিনু সমান 6 হয়ে গেল। 6 কিভাবে হলো, কে পারবা হাত তুলব করে? আমি পারবো স্যার। গুড গুড, কহো কিভাবে হলো? ওইভাবে হলো স্যার। কিভাবে হলো রে? আরে স্যার আপনি যেভাবে কইলেন ওভাবে হলো। সাবাস সাবাস সাবাস, পেলেছে সবাই তালি মারো তালি মারো। এখন তোমরাকে ইংরেজিতে লেখা বোঝাবো কিভাবে 3 আর 3 6 হয়, বুঝতে পেরেছো? এই যে টি এইচ আর ডবল ই লিখে দিন যোগ টি এইচ আর ডবল ই, হ্যাঁ 3, এই যে 3 লিখে দিয়েছি। এখন হারা সূত্রতে চলে যাব। হারা জানি ভোগুর বেটার সূত্র অনুযায়ী আর এর পরে ডবল ই থাকলে ওই ই থাকবে না, ওই ই কেটে যাবে। এই যে কেটে দিনু ডবল ই কেটে দিনু, এখানকারও ডবল ই কেটে দিনু, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন হলো যে কয়টা থাকে, যে টি এইচ আর থাকে 3টা আর, এই যে হ্যাঁ টি এইচ আর এদিকের হলো টি এইচ আর, হ্যাঁ এই যে দেখো থেকে গেল টি এইচ আর। এখন এদিকে অঙ্কতে চলে আসো কিভাবে হয়েছে, তোমরা বুঝিয়ে দিচ্ছি ভালো করে অক্ষরে অক্ষরে, বুঝতে পেরেছো? হ্যাঁ এখন হলো যে এই যে টি 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 সমান হলো 1 আর এইচ সমান 2 আর আর সমান 3, বুঝতে পেরেছো? এখানে 1 2 3 পেলিনু, তাহলে এখানে 3 হয়ে গেল। যোগ এখানেও সেমন ভাবে হয়ে যাবে কি টি সমান 1 এইচ সমান 2 আর সমান 3, বুঝতে পেরেছো? এই যে 1 2 3 হয়ে গেছে, এখানেও হয়ে গেল 3। এই যে দেখতে পাচ্ছ সুন্দর অঙ্ক কিন্তু, বুঝলাম সব ভালো করে বুঝো, ভোগুর বেটার সূত্র এটা। এই যে 3 আর 3 সমান কত? 6, মিলে গেছো।